হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্লগ। তো আমি আবার তোমাদের সামনে চলে এলাম আমার ব্লগ নিয়ে। তো এখন আছি আমি ধর্মতলা মোড়ে। তো তোমাদের দেখাবো আজকে বাস স্ট্যান্ড দেখাবো। তো বাস স্ট্যান্ড যারা যারা দেখোনি, যারা জানো না বাস কিভাবে ধরতে হয়, তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, যারা দীঘা বা বর্ধমান বা আরামবাগ, তো হলদিয়া, যারা যারা বাস জানো না ধর্মতলা থেকে কোথায় যাবেন, আমি এখন চার মাথা মোড়ে আছি, এখন ধর্মতলা মোড়ে আছি। তো এখান থেকে কিভাবে যাবেন তো দেখাবো, চলো ভিডিওটা পুরো স্কিপ না করে চলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধর্মতলা মোড়। তো এটা হচ্ছে বাম দিকে। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন, যেটা হাওড়া দিয়ে মানে নদীর নিচ দিয়ে যায়। তো এটা এখান থেকে আমি যাব এই সাইড দিয়ে। যারা জানো না বাস স্ট্যান্ড, যেটা জানো না, তো বাস স্ট্যান্ডটা পড়বে এই দিকে। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনে বাম দিকে পড়বে বাস স্ট্যান্ড। তো চলো বাস স্ট্যান্ডে দেখাবো। দেখতে পাচ্ছ অনেক লোক যাচ্ছে, তাই আমার আওয়াজ হয়তো ঠিক আসছে না। তো দেখতে পাচ্ছ এখানে আমি শর্টকাটে দেখাচ্ছি রাস্তাটা, বাস স্ট্যান্ড যাওয়ার শর্টকাট রাস্তা। তো চলো, অনেক ফল দোকান দেখতে পাচ্ছ, যে ফল সাজানো আছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখান থেকে এই যে স্টেট বাসগুলো, এগুলো দীঘা যাবে। স্টেট বাস দেখতে পাচ্ছ, দীঘা লেখা আছে। এগুলো সব মেদিনীপুরের বাস। তো চলো, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো ভিতরে দেখাবো, চলো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। তো যারা যারা বর্ধমান বা আরামবাগ যাবেন এই লাইনে লাইন দিতে হবে। তো ভিড় থাকলে বেশি লাইন দিতে হবে। তো এখান থেকে দীঘা 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 টিকিট কাটতে পারবেন। তো দীঘা টিকিট কাটার জন্য লাইন দিতে হবে, হলদিয়ার জন্য লাইন দিতে হবে, বর্ধমানের জন্য লাইন দিতে হবে। সব লাইন দিয়ে টিকিটগুলো কাটতে হবে। তো এখান থেকে টিকিট কেটে এবার বাস স্ট্যান্ডে যেতে হবে, মানে বাস যেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওখানে যেতে হবে। দেখতে পাচ্ছ অনেক জন আছে এখন। যখন যখন ফাঁকা থাকে কোনো অসুবিধা হয় না, এখন একটু অসুবিধা হবে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে বাস দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে দীঘা, তার মধ্যে আছে বর্ধমানও যাবে। তো বর্ধমান দীঘা এগুলো সব বাস যাবে। তো এখানে সব মেদিনীপুরে বাস যাচ্ছে। তো যারা যারা মেদিনীপুর যেতে চাও, এখানে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড আছে, বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, আরামবাগ, তো হলদিয়া। এখানে তো বাস স্ট্যান্ডে টিকিট কাটতে পারবেন। তো টিকিট কেটে এবার নাম্বার দেবে। তো নাম্বার খুঁজতে হবে, কোন বাসের নম্বর কোনটা। তো এখানে দেখতে পাচ্ছ ঝাড়গ্রামের বাসগুলো যাচ্ছে। তো ঝাড়গ্রামের বাসগুলো যেতে যেতে তোমাকে দেখতে হবে কোন বাসের নাম্বার দিয়েছে, কত নম্বর সিট নম্বর দিয়েছে, তোমাদেরকে দেখতে হবে, খুঁজতে হবে। তো তোমরা খুঁজে ভালো করে দেখে নেবে কোথায় বাসটা আছে। তো চলো দেখে নাও। তো দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে এসি বাস স্ট্যান্ড। তো যারা যারা এসিতে যেতে চান বাসের মধ্যে, তারা এদিকে মানে ডান দিকে চলে আসবেন। তো ডান দিকে ধমতা থেকে ডান দিকে এলে, মানে বাস স্ট্যান্ড থেকে ডান দিকে এলে এসি বাস স্ট্যান্ড। তো সেখান থেকে যারা এসিতে যাবেন, এসি মনে করেছে এসি থেকে যাবেন, তো এসি বাস স্ট্যান্ডে টিকিট কেটে। তো বন্ধুরা দেখালাম তোমাদেরকে সামনে দেখালাম যে ধর্মতলা থেকে বাস কিভাবে ধরবেন। তো যারা যারা বর্ধমান, ঝাড়গ্রাম, হলদিয়া, তো আরামবাগ যারা যান, তো ধর্মতলা থেকে দেখে নিন কিভাবে দেখালাম। ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর চলো দেখে নাও ভিডিওটা, যারা যারা জানো না ভিডিওটা দেখে নাও। তো চলো।